হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফের মধ্যে উমাইয়া ইবনে খলফের খরিদা গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া ইবনে খলফ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এত নিষ্ঠুর নির্যাতন করেছেন যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। শেষ পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে খলফ থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে খরিদ করে ওনাকে মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে হিজরত করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বানাইলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। আর এই কারণে মদিনার ইহুদি খ্রিস্টানেরা রাস্তায় রাস্তায় মুসলমানদেরকে তিরস্কার করত, উপহাস করত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো একজন নিম্নমানের মানুষকে মসজিদে নববীর মুয়াজ্জিন কেন বানানো হলো? শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ এই কথা যাইয়া হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একজন ভালো মুয়াজ্জিনের নাম প্রস্তাব করো। তো সাহাবায়ে কেরাম একজন মুয়াজ্জিনের নাম পেশ করলেন। সুউচ্চ আওয়াজ, সুললিত কণ্ঠের অধিকারী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নতুন মুয়াজ্জিনকে যোহরের নামাজের আযান দেওয়ার জন্য হুকুম করলেন। নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে সুমধুর স্বরে যোহরের নামাজের আযান দিলেন। যথাসময়ে জামাত অনুষ্ঠিত হলো। নামাজ শেষ করার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতে বসলেন। এই সময়ের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানানোর পরে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আপনার মসজিদে যোহরের নামাজের আযান হয় নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, এই কথা কেন জিজ্ঞেস করতেছেন? আজকে তো আমার মসজিদে আরো সুললিত কণ্ঠে সুউচ্চ আওয়াজে যোহরের নামাজের আযান হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খানায়ে কাবা বরাবর 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বাইতুল মামুর। এটা ফেরেশতাদের ইবাদতখানা। এই মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয় এবং আপনার মসজিদ, এই মসজিদে নববীর আযান শুনে বাইতুল মামুরে ফেরেশতা মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের আযান দেয়। আজকে যোহরের নামাজের আযান দেওয়ার জন্য ফেরেশতা মুয়াজ্জিন অপেক্ষা করে দাঁড়ানো আছে। এখনো পর্যন্ত মসজিদ নববীর আযান শুনে নাই বিদায় এখনো পর্যন্ত বাইতুল মামুরে যোহরের নামাজের আযান হয়নি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কণ্ঠের আওয়াজের এত পাওয়ার কোথায় যে পৃথিবী থেকে বাইতুল মামুর পর্যন্ত ওনার আওয়াজ শোনা যাবে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আওয়াজকে বাইতুল মামুর পর্যন্ত পৌঁছাইয়া থাকেন। কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই মর্যাদা? কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই সম্মান? কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উচ্চ মর্যাদা দান করলেন? একমাত্র কারণ হেদায়েত আলা সিরাতিল মুস্তাকিম। আবু জাহেল
মুস্তাকিম জুটে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শিক্ষা দিতেছেন। দুনিয়ার মানুষেরা, নামাজের মধ্যে যখন তোমরা দাঁড়াবে, নামাজের প্রত্যেক রাকাতে 1 নম্বরে আমার প্রশংসা পত্র পাঠ করবা, 2 নম্বরে আমার সাথে অঙ্গীকার করবা, 3 নম্বরে আমার কাছে দরখাস্ত করবা। বান্দা কিসের দরখাস্ত করবা? অন্য কিছুর দরখাস্ত করবা না, দরখাস্ত করবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, গাড়ি বাড়ি চাই না, টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, দুনিয়ার গদি আর চেয়ার চাই না। আয় আল্লাহ, আমি সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েতের ভিখারি, আমাকে সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত দান করে দাও। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে, হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যাইয়া আরজ করলেন, মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সিরাত মুস্তাকিমটা কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সিরাত মুস্তাকিম ওই পথের নাম, যেই পথ একটা সরল সোজা সুপ্রশস্ত পথ, যেই পথের পথিক আমি নবী, এবং যেই পথের পথিক আমার সাহাবীগণ, যেই পথ তার পথিককে নিরাপদে বেহেশতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দিতে পারে, সেই পথের নাম সিরাত মুস্তাকিম। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এরপরে এই সিরাত মুস্তাকিম বলতে আমরা কি বুঝি? সিরাত মুস্তাকিম বেহেশতে যাওয়ার সরল পথ এবং একমাত্র পথ। বেহেশতে যাওয়ার জন্য সিরাত মুস্তাকিম ছাড়া বিকল্প কোনো পথ নাই। আপনারা কি মনে করেন? বিকল্প কোনো রাস্তা আছে? বিকল্প কোনো রাস্তা নাই। তো নবীজি সিরাত মুস্তাকিম কোন পথকে বললেন? আমার পথ এবং আমার সাহাবীদের পথ। কয়টা কথা বলছেন? 2টা, আমার পথ এবং আমার সাহাবীদের পথ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই কথাটা শোনার দ্বারা আমরা কি মনে করব যে নবীজি বললেন আমার পথ এবং আমার সাহাবীদের পথ, তার মানে আমার পথ আর আমার সাহাবীদের পথ 2টা পথ? জি, কথা বুঝি বুঝি শুনতেছেন? আমার পথ আর আমার সাহাবীদের পথ 2টা পথ, এক এবং অভিন্ন, এক এবং অভিন্ন। কারণ সাহাবীগণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন। অনুসরণকারীর পথ আর অনুসরণীয় ব্যক্তির পথ 2 হইতে পারে না। যদি 2 হয় তাহলে সেটাকে অনুসরণ বলে না, সেটাকে অনুসরণ বলে না। অনুসরণ হওয়ার জন্য দুজনের পথ এক হইতে হয়। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দ্বারা সাব্যস্ত হয় যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং সাহাবীগণের পথ এক এবং অভিন্ন। নবীজির সাহাবীগণকে নবীজির থেকে বিচ্ছিন্ন করে দেখার কোন সুযোগ নাই। এই কথাটা কেন বললাম? আপনারা তো মনে করতেছেন হুজুর এটা তো পুরাতন কথা, আপনি এত গটা করি এটাকে কেন আলোচনা করতেছেন?